গুড মর্নিং বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। এখন ঘড়িতে সময় সকাল 7:30। তো আমি ছাদে চলে এসেছি। ছাদে আসার সঙ্গত কারণ আছে, সেটা হচ্ছে আমার সোলার প্যানেল দেখতে পাচ্ছেন ওপরে। ওই সোলার প্যানেল আমি আজকে ক্লিন করব, আর সেটারও একটা ভিডিও বানাবো। আসলে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে আগামী যা দিন পড়ছে তাতে প্রত্যেকের ছাদেই একটা সময় সোলার প্যানেল থাকবে। মানে সোলার প্যানেল লাগালেই লাভ হবে, মানে বিদ্যুৎ সাশ্রয় হবে, অথবা বিদ্যুৎ নতুন করে জেনারেশান করে যদি আমরা নিতে পারি তাহলে আমাদের তুল্যমূল্য বিচার করলেও লাভ হবে, আবার আগামী প্রজন্মের কথা ভাবলেও লাভ হবে, পরিবেশ দূষণের কথা, পলিউশনের কথা ভেবেও আমাদের সোলার প্যানেল লাগাতে হবে। কিন্তু সবথেকে আমরা তো একটু হিসেবি মানুষ, আমরা চাই আমার লাভ হচ্ছে কি না সেটা দেখার। সেটার দিনও আসছে, লাভ হচ্ছে কি না, এবং যেখানে আর দিন রাতের মতো পরিষ্কার হয়ে যাবে যে সোলার লাগালে লাভ না সোলার লাগালে ক্ষতি বা কোনো লাভ নেই। সেটা খুব শীঘ্রই তার প্রমাণ আপনারা পেয়ে যাবেন। যেমন অলরেডি কিছু কিছু জায়গায় স্মার্ট মিটার বসতে শুরু করেছে। স্মার্ট মিটার মানে যেটা আমি বুঝেছি যে এমন এক মিটার, যে মিটারে প্রিপেড মিটার, মানে আগে থেকে পেমেন্ট করা থাকবে। আপনি বিদ্যুৎ ব্যবহার করবেন, তার বিল আগে থেকে মেটাতে হবে। যেরকম আমরা মোবাইল রিচার্জ করি, কেবল টিভি, ইন্টারনেট রিচার্জ করি, ঠিক সেরকম। আর সেই মিটারে সেই ব্যবস্থা আছে। আর যখনই সেই মিটারের আমাদের টাকা শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে একদম লাইন অফ হয়ে যাবে, ইলেকট্রিক লাইন বন্ধ। তো এই ব্যবস্থা যেমন স্মার্ট ব্যবস্থা, হয়তো অনেকের ভালো লাগবে যে এই স্মার্ট মিটার বসানোর জন্য মানে কত ভালো, আমরা ফোন থেকে আমাদের মিটার চার্জ করে দিতে পারবো, তো রিচার্জ করে নিতে পারবো। কিন্তু এটা যেমন আমরা যারা জানি, আমরা এই সব মানে অনলাইনের পেমেন্ট ব্যাপারটা বুঝি, তাদের জন্য এটা খুব ভালো। কিন্তু যারা বয়স্ক মানুষ, যারা ব্যাপারটা বোঝেন না, এরকম সংখ্যাও কিন্তু কম নেই। তাদের জন্য এটা সত্যি কষ্টকর হবে। পাশের বাড়ির লোককে ডাকতে হবে, আমার লাইন বন্ধ হয়ে গেছে, আমারটা একটু রিচার্জ করে দিয়ে যাও। তো এটা একটা সত্যি ঝামেলার ব্যাপার। কিন্তু যাই হোক, এটা খুবই, সেদিক থেকে দেখতে গেলে এটা খুবই ছোট। কিন্তু তার থেকে বড় জিনিস হচ্ছে আমাদের বিরাট ক্ষতি হবে। ক্ষতি হবে এটাই যে আমাদের খরচ বেড়ে যাবে, এটা ডেফিনেটলি। আর ইলেকট্রিকের খরচও বাড়বে, মানে ইলেকট্রিক চার্জ দিন দিন বাড়তেই থাকবে। কারণ এখন থেকে মানে ইলেকট্রিকের উপরে যা ভর্তুকি, সেগুলো সব সরকারই তুলে নিতে চাইছে। এবং যাতে করে আর কয়লা না পুড়িয়ে ইলেকট্রিক তৈরি করতে হয়, সেই চাপও কিন্তু রয়েছে আমাদের দেশের ওপরে, সরকারের ওপরে, যে কার্বন ফুটপ্রিন্ট বেড়ে যাচ্ছে। আর এটা তো এমন না যে আমাদের দেশ যদি পলিউশন করে, সেই পলিউশনটা কিন্তু পাশের দেশেও চলে যাচ্ছে। মানে তারা পলিউশন না করলেও তারা ভুক্তভোগী হয়ে যাচ্ছে। তো সেই জন্য মানে প্রথম শ্রেণীর যে দেশগুলো, তাদের তো সারা বিশ্বে তাদের তো একটা মানে একটা অদৃশ্য হাত চলতে থাকে। কারণ মানে একে ওকে সাহায্য করেই সবাই সবার চলে। তো সেই সব সাহায্যও বন্ধ হয়ে যাবে যদি মানে কার্বন ফুটপ্রিন্ট না কমানো হয়। আর কার্বন ফুটপ্রিন্ট কমাতে, পলিউশন কমাতে কিন্তু সোলারের বিকল্প আর কিছু নেই। তো সেই দিক থেকে সোলার লাগানো সত্যিই বন্ধুরা ভালো, আমাদের ভবিষ্যতের প্রজন্মের কথা মাথায় রেখেই ভালো। আর আমাদের মানে যে তুল্যমূল্যর বিচার যেটা, সেটা এখন আস্তে আস্তে একদম দিন রাতের মতো পরিষ্কার হয়ে যাবে। তো আমি বুঝেছি 2-2.5 বছর আগে, এখন আস্তে আস্তে আপনারাও বুঝবেন, আগামী দিনে আরও মানুষ বুঝে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আজকে সোলার প্যানেল ক্লিন করতে এসেছি। তো সেই ক্লিন কিভাবে করি সেটা খুব সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমি দেখে আসলাম, আমার এখন জেনারেশান শুরু হয়ে গেছে, অলরেডি ইলেকট্রিক তৈরি শুরু হয়ে গেছে, 7:30 বাজে। আমি একবার আপনাদের সেই কত ইলেকট্রিক তৈরি হচ্ছে সেটাও দেখাবো, আর ক্লিন করে যাওয়ার পরে কত ইলেকট্রিক তৈরি হচ্ছে সেটাও দেখাবো। কিন্তু বন্ধুরা, যেমন সূর্য তো ওপরের দিকে উঠে যাচ্ছে ধীরে ধীরে, ওই যে সূর্য দেবতা, তো সূর্য উপরের দিকে উঠে যাওয়ার জন্য আপনারা ওইভাবে বুঝতে পারবেন না যে সোলার প্যানেল ক্লিন করার পরে কতটা ইমপ্রুভ হয়েছে, সেটা বুঝতে পারবেন না।
কারণ এখন জেনারেশান বাড়তে বাড়তে যাচ্ছে। আমি একটু আগে দেখে আসলাম, মানে ভিডিও বানানোর আগে মিনিট 10 আগে 540 ওয়াট জেনারেশান শুরু হয়ে গেছে। আর এখন আমি পুরো আমার বাড়ির সারা লোড আমি সোলারের উপরে ছেড়ে দিয়েছি, মানে ইলেকট্রিক অফ করে দিয়েছি, কাট অফ করে দিয়েছি, গ্রিড বন্ধ। তো এখন পুরোপুরি ইনভার্টারে চলছে সব কিছু। এবার সারাদিন চলবে, রাত হয়তো 9টা অবধি, 9:30 10টা অবধি চলবে। চলার পরে আবার গ্রিডে শিফট হয়ে যাবে। আর আমার চাহিদা হচ্ছে অনেকটাই, সেই জন্য এটা আমার ওই রাত 10টার অবধি চলে। এটা 5 kVA সিস্টেম, 10খানা প্যানেল লাগানো আছে, আর মানে 4500 ওয়াট প্যানেল লাগানো আছে। তো ঠিক আছে বন্ধুরা, এখন একবার চট করে গিয়ে দেখে নিই কত জেনারেশান হচ্ছে, আপনাদেরও ডিসপ্লেটা দেখিয়ে দিই, তারপরে আমি প্যানেল ক্লিন করতে যাব। আর আপনাদের তো বললাম প্যানেল ক্লিন করে, কিন্তু এটা ভাববেন না যে প্যানেল ক্লিন করার জন্য অনেক বেশি জেনারেশান বেড়ে গেল, কারণ এখন অটোমেটিক্যালি সূর্য ওপরের দিকে উঠছে, জেনারেশান বাড়তে শুরু করেছে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তবে প্যানেল ক্লিন করাটা হচ্ছে একটা রুটিন ব্যাপার, আর এটা কিন্তু বন্ধুরা বছরে 12 বার করলেই হয়ে যায়, মানে সব থেকে জাদা সে জাদা। কারণ বর্ষাকালে করতে হয় না 3-4 মাস, তারপরে মাঝে মাঝে যদি কোনো দিন বৃষ্টি হয়ে যায় তখন আবার করতে হবে না। এই হিসাব করে দেখেছি আমি বছরে মেরে কেটে 10 থেকে 12 বার বা আরও কম, মানে হয়তো 7-8 বার করলেও হয়ে যেতে পারে। চলুন একটু কত জেনারেশান হচ্ছে দেখি, দেখে প্যানেল ক্লিন করতে চলে যাই। আর প্যানেল কীভাবে ক্লিন করি সেটা দেখে রাখলে ভবিষ্যতে আপনারা যখন বসাবেন আপনারা বুঝতে পারবেন। চলুন, এটা হচ্ছে আমার সিস্টেম, 4টে ব্যাটারি লাগানো আছে 200 অ্যাম্পিয়ারের। আর সে এত ডিটেলস আমি যাচ্ছি না। ব্যাটারি ভোল্ট রয়েছে 48 ভোল্ট আর 626। দেখুন 10 মিনিট আগে 540 দেখে গেছি, এখন 626 ওয়াট কারেন্ট তৈরি হচ্ছে। চলুন এবারে ওপরে চলে যাই। দেখুন বন্ধুরা, এখন আমি সোলার প্যানেল ক্লিন করতে ওপরে চলে এসেছি। আর প্যানেলের ঠিক কীরকম অবস্থা দেখুন, প্যানেল একেবারে নোংরা হয়ে গেছে। দেখুন কিন্তু এত নোংরা হলেও এখন কিন্তু জেনারেশান কিন্তু খুব একটা কিছু তফাৎ বোঝা যাচ্ছে না। কিন্তু তাহলেও এই প্যানেলটা একবার এখন পরিষ্কার করে দেওয়া দরকার। দেখছেন কত ধুলো, অ্যাকচুয়ালি প্যানেলের কি কন্ডিশন আর কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাহলেও ইলেকট্রিক তৈরি হয়েই যাচ্ছে, কিন্তু এইভাবে ছেড়ে দেওয়াটাও ঠিক না। অন্তত সেই কারণে যদি বৃষ্টি না হয় তাহলে 1 মাস বাদে আমি করে দিই একবার। আর সেই সিস্টেমটা আপনারা হয়তো অনেকেই জানেন। এটা আমার জলের ট্যাঙ্ক, আর এই হচ্ছে পাইপ লাইন। এই লাইনেই ট্যাঙ্কে গিয়ে জলটা পড়ছে, আর এইখান থেকে লাইনটা আমি কেটে দিতে পারি, ট্যাঙ্কে যাওয়া বন্ধ হয়ে যাবে। এই লাইনটাই চলে যাবে এই পাইপের মাধ্যমে একেবারে ওপরে, আর সেখানে গিয়ে ওই যে নজেলগুলো দেখতে পাচ্ছেন, ওই নজেল থেকে সব জল পড়তে শুরু করবে। প্রতিটা প্যানেলে একটা করে নজেল আছে, আর সেটাই আমি আপনাদের এখন করে দেখাবো হাতে কলমে। তো চলুন, আমি একটু মেশিনটা চালানোর পরে আপনাদের একটু সিনেমেটিক শট দেখাবো, যে জলটা যখন পড়ে তখন কত সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, এখন তো ট্যাঙ্কে জল ভরছে, এবারে আমি ট্যাঙ্কের লাইনটা বন্ধ করে দেবো। দেখুন সেই এটা আমি বন্ধ করব, সঙ্গে সঙ্গে ওপর দিয়ে জল পড়তে শুরু করবে। দেখুন দেখুন প্রত্যেকটা নজেল থেকে জল আসতে শুরু করলো, আর প্যানেলও ধুতে শুরু হয়ে গেল। এইবারে প্যানেল কিন্তু এইভাবে পুরো ধোয়া হবে না, আর আমি একটু আপনাদের দেখিয়ে দিই যা কেমন লাগে এটা দেখতে কাছ থেকে। দেখুন বন্ধুরা, নজেল থেকে যেভাবে জল পড়ছে পুরো প্যানেলে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। প্রতিটা প্যানেল থেকেই কিন্তু প্রতিটা নজেল থেকেই সমানভাবে জল পড়ছে। দেখুন এইভাবে করে করে 10খানা প্যানেল আছে, 10টা প্যানেল থেকেই
প্যানেলের নজেল থেকেই জল আসছে সমানভাবে। এবারে জল এসে অনেকটাই ধুয়ে যাচ্ছে, কিন্তু তাহলেও একটু পোছা না দিলে কিন্তু ভালোভাবে ক্লিন হবে না। সেই জন্য আমার একটা বাংলা জোগাড় আছে, সেটাও আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার পোছা। এবারে এইটা দিয়েই আমি খুব সুন্দরভাবেই ওপরটা একবার ক্লিন করে দিতে পারবো। একবারে সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় জলটা নিচের দিকে এসে সবটায় পড়ছে না। আর এই যখনই আমি এই ন্যাতাটা বুলিয়ে দেবো, এই ন্যাকড়াটা, তখন সব ওপর থেকে ক্লিন হয়ে নেমে আসবে। কিন্তু এই ন্যাকড়াটা বোলানো খুব জরুরি, তবেই কিন্তু মানে সব ময়লাটা একদম পুরো বেরিয়ে যাবে ওপর থেকে। আর এটা কিন্তু খুব একটা সময় লাগছে না, ফটাফট হয়ে যাচ্ছে। দেখুন, এটা একটা ঝুলঝাড়ু, মানে ঘরে যে ঝুলঝাড়ু হয় না, সেই ঝুলঝাড়ু। তার মাথায় আমি একটা ন্যাকড়া জড়িয়ে নিয়েছি। তো সেই ন্যাকড়াটাই এখন সুন্দরভাবে কাজ হচ্ছে। আর এই ঝুলঝাড়ুর মাথায় তো একটা সেই স্প্রিং দেওয়া থাকে, মানে তারের, তার মধ্যেই মানে ওই প্লাস্টিকের সেই ঝাড়ুটা লাগানো থাকে। আর এই সেই ফুলটার ওপরেই আমি ন্যাকড়াটা জড়িয়েছি, তাতে করে কিন্তু খুব সুন্দর কাজ হচ্ছে। এটা সুন্দরভাবে ডাইনে বায়ে হয়ে যাচ্ছে ওই মাথায় ওই তারের ওই স্প্রিংটা থাকার জন্য। একেবারে ইজিলি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সহজেই আমি আমার কাজটা সম্পূর্ণ করতে পারছি। আর ওপর দিয়ে যদি এই জলটা না পড়তো না, বালতি থেকে ডুবিয়েও করা যায়, কিন্তু সেক্ষেত্রে এই যে জলটা কনস্ট্যান্ট পড়ছে, তাতে কিন্তু পরিষ্কার হচ্ছে তাড়াতাড়ি। আর এই যে জলটা ইউজ হচ্ছে, সেই জলটা তো একটা মিসইউজ আপনারা বলতেই পারেন। কিন্তু হলে কি হবে, এই জলটা মিসইউজ করার জন্যই আমরা ইলেকট্রিকটা এত সুন্দরভাবে পেয়ে যাচ্ছি। আর তার জন্য এটা কিন্তু বছরে আমাকে করতে হচ্ছে 7-8 বার। তো তাতেই আমার কাজ হয়ে যাচ্ছে। ডেলিকার না বন্ধুরা, এটা কিন্তু ভাববেন না যে এটা ডেলি আমি করি, আর ডেলি করা উচিত না। তাহলে এই জলের যে একখানা সেডিমেন্ট আছে, সেটা প্যানেলের উপর পড়ে গেলে তাহলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হবে। কারণ একটা সাদা স্তর জমে যাবে, সেটাতে এটার উপরে কাঁচ লাগানো রয়েছে, এর উপরে একটা কাঁচ রয়েছে, পুরো কাঁচ রয়েছে। সেই কাঁচের উপরে সেডিমেন্ট জমে গেলে কিন্তু ট্রান্সপারেন্সি কমে যাবে। তাতে করে এই কাঁচের নিচে যে সেলগুলো রয়েছে, যেটা দিয়ে ইলেকট্রিক তৈরি হচ্ছে, সেই সেলের উপরে আলো পৌঁছাবে না ঠিকঠাক, জেনারেশনও কমে যাবে। সেই জন্য এটা রেগুলার বেসিসে করার কাজ না, এটা হচ্ছে ওই মাসে একবার কি 20-25-15 দিনে একবার। আমার এখানে যা ধুলো পড়ে দেখেছি, মাসে একবার করলেই যথেষ্ট। অতএব এইটা নিয়ে ভুল বুঝবেন না। আর সেটাই যদি দেখতে হয়, জল তো প্রয়োজনে খরচ করা হয়, এটা ওই রকমই প্রয়োজন। আমরা আমাদের জামা কাপড় ধুতেও জল ইউজ করি, বরঞ্চ বলা যায় সেই জামা কাপড় ধুতে যে জলটা ইউজ করি ওয়াশিং মেশিনে, মানে 150-200 লিটার জল নষ্ট হয় এক একটা ওয়াশিং মেশিনে। তো সেই জলটা কিন্তু আমি বলবো এর থেকে অনেক বেশি অপচয়। তো দেখুন কত সুন্দরভাবে আমার প্যানেল ক্লিন হয়ে গেল। এটা করতে সময় লাগে সব মিলিয়ে এই 7 থেকে 8 মিনিট। এই 7-8 মিনিটই এটা একটু চালাতে হয় পাম্পটা। তো 7-8 মিনিটে এমন কিছুই জল ওয়েস্ট হয় না, কিন্তু আমার কাজটা সুন্দরভাবে হয়ে যায়। 1 মাসের জন্য আমার প্যানেল ক্লিন হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারলেন
যে প্যানেল ক্লিন করা জরুরি, কিন্তু তা বলে এরকম না যে প্রত্যেক দিন করতে হবে। আমি বারবার এই কথাটা রিপিটেডলি বলছি এই কারণেই যে প্রতিদিন যদি এই প্যানেল ক্লিন করা হয় তাহলে কিন্তু সেডিমেন্ট পড়বে, আর জলের সেডিমেন্টে কিন্তু আপনার প্যানেলের ট্রান্সপারেন্সি কমে যাবে, গ্লাসটা যেটা রয়েছে তাতে করে পারফরমেন্স কমে যাবে প্যানেলের। তো সেই জন্য যতটা কম জল ইউজ করা যায় ততই ভালো। আর বর্ষাকালে তো বৃষ্টির জলে হয়ে যাচ্ছে, আর কিছুই লাগে না, 4 মাস তো ধরতেই হয় না। আর এমনি অন্যান্য সময়েও অনেক সময় দেখা যায় মাসে 1-2বার বৃষ্টি হয় না, ওই বৃষ্টিতেও কাজ হয়ে যায়। তো আমার প্যানেল মোটামুটি ক্লিন শেষ হয়ে গেল বলতে গেলে। প্যানেল আমি কীভাবে ক্লিন করি, আমি যখনই প্যানেল ক্লিন করি একটা করে ভিডিও বানাই, তার কারণ এই ভিডিও হয়তো সবার কাছে পৌঁছবে না, কিছু লোকের কাছে পৌঁছবে, আবার হয়তো পরের ভিডিওটা আবার নতুন কিছু লোকের কাছে পৌঁছবে। এই উদ্দেশ্যেই আমি বারবার এইগুলো দেখাই, আর নতুন নতুন মানুষও জানতে পারবেন এবং তারাও উৎসাহী হবেন সোলার প্যানেল লাগানোর। এই মুহূর্তে আমার এই ভিডিও বানিয়ে সেই অর্থে আমার কিন্তু লাভ কিছু নেই, লাভ একটাই, সেটা হচ্ছে মানুষ যদি জানতে পারে, অ্যাওয়ারনেস, মানুষ যদি এই সোলার প্যানেল আমার দেখা দেখি লাগাতে শুরু করে, তাহলে পরিবেশ দূষণ থেকে আমাদের পৃথিবী রক্ষা পাবে, আর তারাও ভবিষ্যতের সুফল বুঝতে পারবেন। ইলেকট্রিক বিল বাড়লেও তাদের অতটা গায়ে লাগবে না, কারণ অনেকটাই সোলার থেকে তাদের এসে যাবে, যেরকম আমার আসছে। আমি তো এবারে ভাবছি যদি ইলেকট্রিক বিল বেশি বাড়ে তাহলে আমি আরও কটা প্যানেল লাগিয়ে নেবো, সেই ব্যবস্থাও এখানে আছে। তাতে করে আমারই সাশ্রয় এবং ভবিষ্যতেও আমার অনেকটা সুনিশ্চিত হবে বিদ্যুতের ব্যাপারে। যাই হোক, প্যানেল ক্লিন আমার হয়ে গেল। আর এই যে দেখলেন তো বন্ধুরা, এটা হচ্ছে একটা ঝুলঝাড়ু। দেখুন বন্ধুরা, প্যানেল পুরো ক্লিন হয়ে গেছে, কেমন লাগছে? 1 মাসের জন্য নিশ্চিন্ত আবার মোটামুটি। এখন পুরো ইনভার্টারের ওপরেই সারা লোড, গ্রিড বন্ধ, ইলেকট্রিক আমি বন্ধ করে রেখেছি। আর প্যানেল থেকে ইলেকট্রিক তৈরি হচ্ছে, এক ইউনিট কারেন্ট তৈরি করে দিয়েছে সকাল থেকে। এখন বাজে 8:15। আর এখানে ডেটটা সেট করার একটু ভুল হয়েছে, ডেটটা সেট করতে হবে। আর ব্যাটারি ভোল্ট দেখুন 4934, মানে 49 ভোল্ট হয়ে গেছে ব্যাটারি। 1156 ওয়াট কারেন্ট তৈরি হচ্ছে। আমরা দেখে গেছিলাম কত, 600-600-র আশেপাশে কিছু। যাই হোক, আর এটা কিন্তু বন্ধুরা প্যানেল ক্লিন করার জন্য এত বেড়ে গেল তা না, এটা হচ্ছে টাইমটা যে বাড়ছে, সূর্য মাথার উপরে উঠছে, সেই জন্য এটা আরও বেড়েছে। এটা কিন্তু এমন কিছু ফারাক হতো না, প্যানেল ক্লিনের জন্য এত বেড়ে গেছে তা কিন্তু না। তবে প্যানেল সামান্য হয়তো বেড়েছে, হয়তো 5% বেড়েছে। যাই হোক বন্ধুরা, আমার এই সোলার প্যানেল ক্লিনিংয়ের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের শেয়ার করুন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমি আবার আরও বানাবো। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।